ডি পল হলো অক্লান্ত ইঞ্জিনের মতো। এই ইঞ্জিনের কারণে আর্জেন্টিনা ছুটছে দুরন্ত গতিতে। 1 থেকে 90 মিনিট পর্যন্ত ডি পল পুরো মাঠ চষে বেড়ান। ডিফেন্স, মিড, অ্যাটাক সবখানে তাকে দেখা যায়। তিনি খেলায় যেমন আছেন, হট্টগোলেও তেমন আছেন। সতীর্থদের রক্ষা করতে ডি পল সবার আগে ছুটে আসেন। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সবকিছু করতে রাজি। তাকে ছাড়া আর্জেন্টিনার মাঝের কথা চিন্তাই করা যায় না। তার লং পাসগুলো প্রতিপক্ষের রক্ষণ চিরে বেরিয়ে যায়। ডি পলের সবচেয়ে বড় শক্তি হলো বল কন্ট্রোল। 3-4 জনের চাপেও তাকে বল হারাতে দেখা যায় না। মাঝের সেনানী হিসেবে পরিচিত ডি পলের ডেডিকেশন ও পরিশ্রমের সঙ্গে কারো তুলনা হয় না। তিনি খুব ভালো করে জানেন কখন ট্যাকল করতে হবে আর কখন শান্ত থাকতে হবে। আর্জেন্টিনা ঐতিহাসিকভাবেই শর্ট পাসে খেলে থাকে। ডি পল এখানে একটু ব্যতিক্রম। শর্ট পাসের সঙ্গে তার লং পাসগুলো সমান কার্যকরী। ফুটবলে স্কিল শেষ কথা নয়, শক্ত মানসিকতাও থাকা দরকার। ডি পল এখানেও অনন্য। 2018 সালের কথা। আর্জেন্টিনার তখন টালমাটাল অবস্থা। রাশিয়া বিশ্বকাপে হারের পর মেসি দল থেকে লম্বা বিরতি নিয়েছিলেন। মেসি ফিরে এসে নতুন যে দলটা পেয়েছিলেন সেটার অন্যতম সদস্য ছিলেন ডি পল। দলের বাকিদের সঙ্গে মেসিকে পরিচিত করানোর ক্ষেত্রে ডি পল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল তার শতভাগ দিচ্ছেন না এমনটা কখনো দেখা যায়নি। 2021 কোপা আমেরিকার পর থেকে তিনি আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বল যোগান দেওয়ার ক্ষেত্রে হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস। ভক্ত সমর্থকরা বলতে থাকেন, যেখানেই বল সেখানেই ডি পল। আর্জেন্টিনার জয়ী ম্যাচের স্কোর শিটে তার নাম